শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশে বাংলাদেশ ভুটান একমত হয়েছে। সকালে দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্তও আসে। এ সময় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক জোরদার করতে যথাযথ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেয় ভুটান সরকার। পরে দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতের সহযোগিতায় 5টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। কাজী বাপার প্রতিবেদন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য তার কার্যালয়ে যান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই একান্ত বৈঠক হয় দুদেশের সরকার প্রধানের মধ্যে। বৈঠকে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের কথা উল্লেখ করে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি। এ সময় আঞ্চলিক পর্যায়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক জোরদার করতে ভুটানকে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের নেতৃত্ব দেন শেখ হাসিনা ও লোটে শেরিং। এতে দুদেশের মধ্যে সহযোগিতার পরিধি বাড়ানো সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ভুটান একসাথে কাজ করার সিদ্ধান্তও হয় বৈঠকে। সে লক্ষ্যে পরস্পরকে সহযোগিতার আশ্বাসও দেন দুদেশের সরকার প্রধান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে ভুটানে অভিজ্ঞ চিকিৎসক নেওয়া, কৃষি খাতে সহযোগিতা, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পর্যটন খাতের উন্নয়নে 4টি সমঝোতা স্মারক এবং অভ্যন্তরীণ নৌপথে কার্গো চলাচলের সহযোগিতায় একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি চুক্তি স্বাক্ষরিত হয়। পরে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত এসেছে দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান মিলে উপ আঞ্চলিক সংগঠন বিবিআইএনকে কার্যকর করা সহ আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ বাড়াতে ভুটান সরকারের প্রতিশ্রুতির কথাও জানান তিনি। তারা বেশ কিছু জিনিসে ডিউটি ফ্রি, কোটা ফ্রি চেয়েছে। এটা নিয়ে পজিটিভ আলাপ হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের যে 10টা গুডস আছে সে বিষয়েও আলোচনা হবে। তো এখন এটা আমরা ধরে নিয়ে এটা নীতিগত সম্মতি হয়েছে। বাণিজ্য সম্প্রসারণ সহ বাংলাদেশ ভুটান সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের সরকার এক হয়ে কাজ করবে বলেও জানান পররাষ্ট্র সচিব। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।